সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবার জন্য শুভকামনা। আজকে কথা বলতে চাই আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের কারাবরণ নিয়ে। আপনাদের মনে থাকার কথা, 2013-14 সালে ডক্টর মাহমুদুর রহমান এবং খ্যাতিমান সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে একটি কাল্পনিক মামলা দেয় সরকার। মামলার বিষয়বস্তু ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয়কে হত্যা প্রচেষ্টার মামলা। কোথায় হত্যা প্রচেষ্টার মামলা? মার্কিন মূল্যকে, মানে আমেরিকায় তাকে হত্যা প্রচেষ্টার মামলা। যে মামলাটি তৎকালীন সময়ে মামলার ইন্টিগ্রিটি দেখে, মামলার বিষয়বস্তু দেখে তখনই বোঝা গেছিল যে একটি হয়রানিমূলক মামলা। এবং এই মামলায় তড়িগড়ি করে ডক্টর মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে দুটি ধারায়, একটিতে 5 বছর আরেকটিতে 2 বছর, মোট 7 বছরের কারাদণ্ড প্রদান করে এবং 5,000 টাকা নগদ অর্থদণ্ড দেয় এবং অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তো মামলার বিষয়বস্তু, মামলার মেরিট যেটা ছিল, তখনকার সময়ের আইনজীবীরা এটা সুস্পষ্ট করেছেন যে এটি একটি এটি একটি কাল্পনিক মামলা, একটি বায়বীয় অভিযোগ এবং বিচার ব্যবস্থার যে নগ্ন হস্তক্ষেপ, তখন এটা তখনকার সময়ের সাংবাদিকরা সবিস্তারে গণমাধ্যমে বলেছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, দীর্ঘ 6 বছর আগে তৎকালীন বিচারক ডক্টর মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে পলাতক দেখিয়ে তারা মামলার রায় প্রদান করে এবং ডক্টর মাহমুদুর রহমান তখনই বিদেশে অবস্থান করছিলেন। 2024-এর বিপ্লবোত্তর বাংলাদেশে তিনি ফিরে আসেন এবং এই মামলাকে দৃঢ়তার সাথে, সততার সাথে আইনিভাবে মোকাবেলার প্রস্তুতি নেন। তিনি আজকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন এবং তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে, দেশবাসী, সরকার এবং সবাই যেহেতু জানে বিষয়টি একটি হয়রানিমূলক মামলা, চাইলে আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান তিনি উচ্চ আদালত থেকে জামিন নিতে পারতেন। চাইলে তিনি এই হয়রানিমূলক কাল্পনিক বায়বীয় মামলাকে খারিজ করে দেওয়ার জন্য আবেদন করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কতটুকু সাহস, সৎ সাহস এবং হিম্মত থাকলে তিনি ঘোষণা দিয়েছেন, মামলাটি আমি আইনগতভাবে লড়াই করব, আমি আদালতে আত্মসমর্পণ করব এবং আইনিভাবে মোকাবিলা করব। তার কথা অনুযায়ী তিনি আজকে আদালতে আত্মসমর্পণ করেন এবং তাকে জেলে প্রেরণ করা হয়। তার আইনজীবীরা জানিয়েছেন তারা কিন্তু জামিনের আবেদনও করেননি। তারা হয়তো কালকে অথবা পরশুদিন উচ্চ আদালতে ডক্টর মাহমুদুর রহমানের জামিনের আবেদন করবেন এবং তারা মামলা আইনিভাবে লড়বেন। একটি বিষয় খুবই পরিষ্কার হলো, আমাদের দেশ এবং জাতির উপরে একটি ফ্যাসিস্ট এবং স্বৈর শাসক কিভাবে চেপে বসেছিল। যাদেরকেই তাদের পথের কাঁটা মনে করেছে, যারাই তার সমালোচনা করতে পারে, তাদের দুর্নীতি, ঘুষ, টাকা পাচারের খবর প্রচার করতে পারে, তাদেরকেই তারা শায়েস্ত করার জন্য বিভিন্ন কাল্পনিক এবং বায়বীয় মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে, দেশান্তরিত করা হয়েছে এবং কারারুদ্ধ করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, ফ্যাসিস্টদের পতন হয়েছে, বিপ্লবোত্তর বাংলাদেশে আশা করি এর পুনরাবৃত্তি হবে না এবং যারাই এর স্বৈরশাসকের অববয় নিজেদের মধ্যে প্রকাশ করতে যাবেন, তাদেরকেই এদেশের ছাত্র সমাজ, এদেশের গণসমাজ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে। সবার জন্য শুভকামনা।
আল্লাহ হাফিজ।